বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মার্কিন তুলা দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চুক্তিটি আজ রাত ৯টায় স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। বাংলাদেশের রপ্তানি অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্য সম্পর্ককে আমূল বদলে দিতে পারে এই চুক্তি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ব্যবহার করে যদি গার্মেন্টসের পণ্য তৈরি করা হয়, সেই পণ্যে কোনো শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র, যেটি যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ছাড়াই প্রবেশ করতে পারবে। এটি বাংলাদেশের জন্য বড় ধরনের সুযোগ হতে চলেছে। এরপর জানাবো, নওগাঁয় জামাত প্রার্থীর উপর আবারও হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে। নওগাঁ ৫ সদর আসনে জামাতের প্রার্থীর গণসংযোগে আবারও বাধা দিয়েছে প্রতিদ্বন্দ্বী বিএনপির সন্ত্রাসীরা। আজ জামাতের পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে জামাতের নেতাকর্মীরা। এদিকে অতীতের দুর্নীতির জন্য ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান। অতীতে বিএনপির শাসনামলে অনিচ্ছাকৃতভাবে কিছু দুর্নীতিজনিত ভুল ত্রুটি হয়ে থাকলে সেজন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে ভবিষ্যতে একটি নতুন প্রজন্মের বাংলাদেশ, আরেকটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। এবারে জানাবো, মাত্র ২-১ দিনের মধ্যেই প্রকাশ করা হবে উপদেষ্টাদের সম্পদের বিবরণী, বললেন প্রেস সচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের সম্পদের বিবরণী সবার সামনে প্রকাশ করার কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন যে ২-১ দিনের মধ্যেই আমরা উপদেষ্টা পরিষদ মণ্ডলীদের সদস্যদের সবার সম্পদের হিসাব আপনাদের সামনে প্রকাশ করা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফে সব তথ্য জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ২-১ দিনের মধ্যে পদত্যাগ করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। আবারও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার পদত্যাগ করতে চলেছেন, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। তার পদত্যাগের গুঞ্জনের মধ্যে সবাই বলছে যে যুক্তরাজ্যের কোনো সরকারই বেশি দিন টিকতে পারে না। এর আগে বরিস জনসনও একই কায়দায় পদত্যাগ করেছিলেন। আসলে তারা যখনই নিজেদের একটু ভুল দেখতে পায়, তখনই তারা পদত্যাগের মতো এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটিতে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মার্কিন তুলা দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চুক্তি অনুযায়ী রাত ৯টায় স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের রপ্তানি অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্য সম্পর্কে আমূল বদলে দিতে পারে এই চুক্তি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি তুলা ব্যবহার করে তৈরি গার্মেন্টসের পণ্য কোনো প্রকার পারস্পরিক শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারে। বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে পারস্পরিকভাবে শক্তিশালী একটি পারস্পরিক নির্ভরশীল অংশীদারিত্ব গড়ে তোলা যাবে। এটি সাম্প্রতিক বছরের তুলনায় একটি বড় পরিবর্তন, কারণ এর আগে নির্দিষ্ট মাত্রার মার্কিন উপকরণ ব্যবহার না করলে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে বিদ্যমান শুল্ক পাল্টা শুল্কের মিলিয়ে কার্যকর শুল্কহার প্রায় ৩৬.৫% পর্যন্ত পৌঁছাত। বাংলাদেশের রপ্তানি খাত হল তৈরি পোশাক। এই খাতটি
মোট রপ্তানির সিংহভাগ জুড়ে আছে। সর্বশেষ অর্থবছরের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল প্রায় $8.69 বিলিয়ন, যার মধ্যে প্রায় $5 বিলিয়ন ওভেন পোশাক, বোনা কাপড় যেমন প্যান্ট, শার্ট ইত্যাদি এবং $2.6 বিলিয়ন নিটওয়্যার অর্থাৎ নিট করা কাপড় যেমন টি-শার্ট, সোয়েটার। বিশ্বব্যাপী বাংলাদেশই দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ। তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানির একটি বড় অংশ জন্য এনে দেয় এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি করার মধ্য দিয়ে বাংলাদেশ আরও অনেক বেশি একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে। আগামীতে যুক্তরাষ্ট্রে সব পোশাক আশাকগুলো রপ্তানি করার মধ্য দিয়ে বাংলাদেশটা আরও সুন্দর অবস্থানে যাবে এই প্রত্যাশার কথা জানানো হয়েছে এবং আগামীতে একটি সমৃদ্ধর বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে বলা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র যেন আগামীতে বাংলাদেশের বন্ধু হয়ে থাকতে পারে এই বিষয়গুলোই সামনে আসছে বারবার। নওগাঁয় জামাত প্রার্থীর উপর আবারও হামলার অভিযোগ। নওগাঁ ৫ সদর আসনে জামাতের প্রার্থীর গণসংযোগে আবারও বাধা দিয়েছে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর কর্মীরা। আজ বেলা ১২টায় জামাতের পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ১১ দলের নির্বাচনী ঐক্য কমিটির আহ্বায়ক জামাত নেতা অধ্যাপক মহিউদ্দিন। সম্মেলনে বক্তব্য দিয়ে তিনি বলেছেন, আমাদের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কর্মী সমর্থকদের দ্বারা বারবার আমাদের প্রার্থী এস.এম. সায়েম বাধাগ্রস্ত হয়েছে। আজ সন্ধ্যায় হাসাইগাড়ি ইউনিয়নের গোটাই ব্রিজের নিকট আমাদের প্রার্থী নেতাকর্মীদের গণসংযোগ করার সময় তারা এসে বাধা দেয়, আমাদের উপর চড়াও হয়। সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আসলে বিএনপির সন্ত্রাসী গোষ্ঠীরা, বিএনপির এই চাঁদাবাজের গোষ্ঠীরা জামাত ইসলামের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। তারা বাধা দিয়ে মূলত একরকম এমন একটি ভীতিকর পরিবেশ তারা তৈরি করতে চায় যাতে করে আর দেশের মানুষ কোনোভাবে কথাবার্তা বলতে না পারে এমন একটি ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করতে চায়। এমন একটি পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা মূলত দেশের অভ্যন্তরে একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, তিনি যেন দয়া করে এই সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপকে সারা বাংলাদেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করেন, কারণ তাদের চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ অনেক বেশি আসলে আতঙ্কে জীবনযাপন করছে। এজন্য আমরা সরকারের কাছে এই উদাত্ত আহ্বান জানাবো, তিনি যেন বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখেন যাতে করে দেশে আর চাঁদাবাজি না হয়। অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান। আগামীর নতুন বাংলাদেশ গড়তে ভোট চেয়েছেন তারেক রহমান। আজ বিটিভিতে দেওয়া এক ভাষণে জাতির উদ্দেশ্যে তারেক রহমান নতুন বাংলাদেশে তিনি কি করতে চান এমন সব কথাই জানিয়েছেন তিনি। তবে অতীতে বিএনপির সম্পর্কে দুর্নীতি বা বিভিন্ন বিষয়াদি নিয়ে যে সব বিষয় শোনা যায় তার জন্য এবার প্রকাশ্যে বিটিভিতে এসে ক্ষমা চেয়েছেন তারেক রহমান। তিনি জানিয়েছেন যে আমাদের অতীতে যে ভুলভ্রান্তি ছিল সেগুলোর জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা আগামীতে আপনারা যদি আবার আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে আবার নতুন করে কোনো ধরনের সমস্যা থাকবে না। নতুন একটি ইনসাফ ভিত্তিক ও সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে কোনোরূপ হানাহানি, মারামারি থাকবে না, কোনো সন্ত্রাসী কার্যক্রম থাকবে না। বাংলাদেশকে স্থিতিশীল করতে হলে অবশ্যই আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য এখনই সময়, এখনই সুযোগ। আগামীর বাংলাদেশে এদেশের তরুণদের হাতেই বাংলাদেশ তুলে দিতে চায় বলে জানিয়েছেন তারেক রহমান। সেজন্য তিনি সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ কামনা করেছেন। দু একদিনের মধ্যেই প্রকাশ করা হবে উপদেষ্টাদের সম্পদের বিবরণী, বললেন প্রেস সচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছেন তাদের যার যার যে সম্পত্তি রয়েছে এবং এই সম্পত্তিগুলোর সবকিছুর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফে সব তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, অনেকেই মনে
মনে করছে যে আমরা উপদেষ্টার পর্যায়ে রয়েছি, আমরা হয়তো অনেক কিছুই অর্জন করেছি, কিন্তু না, প্রকৃতপক্ষে আমাদের যা সম্পদ ছিল সেখান থেকে আরও সম্পদের পরিমাণ কমে গেছে। আমাদের সম্পদগুলোর বিবরণী আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। এজন্য আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই, অর্থাৎ আর মাত্র 2-1 দিনের মধ্যেই আপনাদের সামনে আমাদের এই সম্পদের বিবরণীগুলো দাখিল করতে চাই। সে অনুযায়ী আমরা কাজ করছি বলে জানিয়েছেন প্রেস সচিব। প্রেস সচিব আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশের মানুষেরা পুরো বিষয়টিকে ভালোভাবে দেখছি এবং আশা রাখছি যে আগামীতে একটি সুষ্ঠু ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য উপদেষ্টাদের স্বচ্ছ ও জবাবদিহিতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই গুরুত্বের জায়গা থেকে আমরা মনে করি আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে আমরা যে আমাদের ব্যক্তিগত যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলো মূলত আমরা আপনাদের সামনেই সমস্ত তথ্যগুলো দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টি আমরা জানাতে চাই বলে প্রেস সচিব পুরো বিষয়টি নিশ্চিত করেছেন। আজ প্রেস সচিব আরও জানিয়েছেন, অনেকের মধ্যে নানাবিধ বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, হিডেন কোনো প্রশ্ন থাকতে পারে, সেটি থাকা অস্বাভাবিকের কিছু নয়। আমরা সমস্ত বিষয় বিবেচনা করে খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে এ বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল ইসলাম।